একটু কোশ্চেন, এটাকে খুব সহজভাবে নেওয়ার জন্য এটাকে একটু আপনাকে চিন্তা করে নিতে হবে, ঠিক আছে? তাহলে প্রথমে আমরা চিত্রটা ফিগার আউট করি, তাহলে আমরা সহজে বুঝতে পারবো। ওকে, তাহলে এটা হচ্ছে দণ্ড। ওকে, আর দণ্ডের ছায়ার দৈর্ঘ্য তার মানে হচ্ছে ভূমির মান, আর এইখান থেকে এটা হচ্ছে অতিভুজ। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে অতিভুজ। তাহলে আমাদের ছায়ার প্রান্ত বিন্দুতে সূর্যের উন্নতিকোণ কত, অর্থাৎ এই প্রান্ত বিন্দুতে উন্নতিকোণটা বের করতে হবে। তাহলে এখানে দেখুন সরাসরি 19 ধরি, তাহলে এইটার ছায়ার দৈর্ঘ্যের বর্গের 1/3 হচ্ছে দণ্ডের দৈর্ঘ্যটা হবে, ঠিক আছে? আচ্ছা, তাহলে দণ্ডের যে দৈর্ঘ্যটা আছে সেটা ছায়ার দৈর্ঘ্যের বর্গের 1/3। তাহলে ছায়ার দৈর্ঘ্যের বর্গ মানে হচ্ছে x², এর 1/3 মানে 1/3, ঠিক আছে? এখন এইখানে মোস্ট ইম্পর্টেন্ট যেটা, সেটা কিন্তু আপনাকে একটা খেয়াল রাখতে হবে, দণ্ডের দৈর্ঘ্যের বর্গ বলছে। হ্যাঁ, দণ্ডের দৈর্ঘ্যের বর্গ। সো আমরা যদি বর্গ করি তাহলে 3 করলে হবে 9, কিন্তু এখানে আসলে বর্গটা হবে না, এখানে বর্গমূলটা হবে। হ্যাঁ, তাহলে বর্গমূল মানে হচ্ছে 1/3 হচ্ছে 3-র উপরে একটা রুট নিয়ে আসতে হবে আপনাকে, ঠিক আছে? এটা আমরা গুণ করছি, গুণ করে এখানে √3 আনছি। আশা করি এটা বুঝতে পারছেন। এইটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, যে এইখানে আমাদের যেটা থাকবে সেটাকেও কিন্তু অবশ্যই রুট করতে হবে, ঠিক আছে? আরেকটা মিস্টেক আছে, ছায়ার দৈর্ঘ্যের বর্গের 1/3। তাহলে এখানে কিন্তু অবশ্যই বর্গ হবে, একটা বর্গের 1/3। ওকে, তাহলে আশা করি এতটুকু বুঝতে পারছেন। এটাই কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ, যে এখানে কিন্তু যে দৈর্ঘ্যের 1/3 যেটা আছে ওটা কিন্তু বর্গ, এখানে কথাটা দেওয়া আছে, তাহলে অবশ্যই কিন্তু √3 হবে, ঠিক আছে? তাহলে এতটুকু মনে রাখলে আপনারা খুব সহজে বের করতে পারবেন। এখন দেখেন সরাসরি আমাদের উন্নতিকোণ বলা আছে, তাহলে উন্নতিকোণ বলা থাকলেই আমরা সরাসরি tan θ নিয়ে আসবো। tan θ সমান হচ্ছে লম্ব বাই ভূমি। ওকে, লম্ব বাই ভূমি। তাহলে লম্বের মান হচ্ছে x² বা হচ্ছে √3, আর ভাগ হচ্ছে ভূমির মান হচ্ছে x²। ওকে, তাহলে x² উপরে গেলে উল্টায় যায়, তাহলে হচ্ছে x² √3 ইন্টু হচ্ছে 1/x²। তাহলে x² x কাটা, তাহলে 1/√3। হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে tan 30 ডিগ্রির মান। tan 30 ডিগ্রির মান হচ্ছে